আল্লাহু আকবারের ধ্বনিকে যারা বন্ধ করতে চাই, আল্লাহু আকবারের ধ্বনিকে যারা স্তব্ধ করে দিতে চাই, আমরা তাদের ভয় করি না, আমরা তাদের ভয় করি না, আমরা শুধু আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আটলান্টিক মহাসাগরের চাইতে রক্ত দিতে জানি, কিন্তু এক বিন্দু পরিমাণ কবরের বাচ্চাদের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ আমরা ঈমান দিতে রাজি না। আদার করি না ভাই ছাড়া সুখ মরানির ভয়, ঠিক না? আদার করি না ভাই ছাড়া সুখ মরানির ভয়, লড়ব মরব ও লড়ব মরব, যদিও তাগুত প্রাণে নাশ হয়, পড়েন না কেন? যদিও তাগুত প্রাণে নাশ হয়, ছাড়া সুখ মরানির ভয়, আদার করি না ভয় ছাড়া সুখ মরানির ভয়। আমাদেরকে তোমরা জেলে বন্দি করে মনে করতেছ, আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে মনে করতেছ এই ময়দানে আর কেউ থাকবে না। হাজারো আলেম তার উস্তাদ ছেলেরা, হাজারো আলেম জমিনে ঘুরতেছে আর তাফসীর করে বেড়াচ্ছে, বলেন ঠিক কিনা? আমির হামজাকে তোমরা বন্দি করে মনে করতেছ তাফসীর জগৎ বন্ধ হয়ে যাবে। না 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 না, তোমাদের কথা ভালো করে না, ভুল। আমরা হাজারো আমির হামজা ময়দানে কাজ করতেছি, হাজারো টেকনাফ থেকে তাদুরিয়া পর্যন্ত তাফসীরের ময়দানে আছি, বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি মায়া করে, অতি দয়া করে বাঁচিয়ে রেখে আল্লাহ পাকের কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে নিয়ে এসেছে। বাড়ি থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের ময়দানে নিয়ে এসেছেন বাঁচাই রাখিয়ে, ঠিক না? যদি না বাঁচতেন তাহলে কি এখানে আসতে পারতেন? আর কোরআনুল কারীমের মধ্যে আসতেছে আল্লাহ তাআলা যদি কথা না বলান, কোন বান্দা যদি কথা না বলান বা হাঁটার শক্তি না দেন, তাহলে কি আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন, কথা বলতে পারবেন? পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রেখে এখনই আমি হাসপাতালের বেডে থাকতে পারতাম, ওই সদর হাসপাতালে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত দয়া, আপনাকে আমাকে বাছাই করে নিয়ে আসছেন। কত মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে, জান মজিরবিহীন, বাস্তব কিনা কন? কত মানুষ এখন ঘরে ঘুমিয়ে আছে, কি ওয়াজ শুনবো? ও তো নাস্তিকের বাচ্চা, নাস্তিক, ঠিক না? কথা কয় না, ঠিক কিনা? যদি মানুষ হতো, মুসলমানের সন্তান হতো, তাহলে কোরআনের ময়দানে আগে আসতো, ঠিক কিনা কন? সমাজে মুসল্লি একরাম ভাইরা, তাওহীদি জনতা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন। এই কোরআন শুনে যেন আমি বাড়িতে গিয়ে আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক যেন দান করেন, সবাই বলি আমিন। আমরা মাগফিরাত কামনা করি মধ্যে মুজাহিদ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, কোরআনের জন্য রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, তাজা রক্ত, আল্লাহ তাআলা যেন সকলকে, সেই সব শহীদ ভাইদেরকে জান্নাত নসিব করেন, সবাই বলি আমিন। আমরা মাগফিরাত কামনা করি আমাদের মাঝ থেকে যারা গহীন কবরে চলে গেছে, আপনার আত্মীয় স্বজন, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, যারা আর কোনদিন এই দুনিয়ায় ফিরে আসবে আর কোনদিন ফিরে আসবে না, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। তাছাড়া আর কোনো কিছু আছে? তারা মরে যাওয়ার পরে আমল সব শেষ হয়ে গেছে, ঠিক না? স্টপ হয়ে গেছে, আর কোনো আমলও করতে পারবে না, কোনো কিছু আর হবে না। তাদের জন্য আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার আপন জনেরা, তার মা, তার ভাই যদি বেঁচে থাকে, তার আত্মীয় স্বজন যদি বেঁচে থাকে, তাহলে তারা দোয়া করলে তার কবরখানিতে সেই সওয়াব যাবে কিনা? কথা কয় না, যাবে কিনা? যাবে। আল্লাহ তাআলা যেন এই গ্রামবাসী যারা গহীন কবরে ঘুমিয়ে আছে, পাইকাড়া কিশোরের এই গ্রামবাসীরা
যাদের মা বোন ভাই চলে গেছে আল্লাহ তাআলা যেন সকলকে কিয়ামত পর্যন্ত যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা, অনেক রাত হয়ে গেছে, ঠিক না? মধ্যরাতে কথা বলতেছি, ঠিক না? মধ্যরাত, মাঝখানে একবার, মাঝামাঝির রাত। আমার ভাইরা, আলোচনা শুরু করার আগে আমি কিছু নসিহাত করে আপনাদের কিছু নসিহাত করে তারপরে আলোচনা শুরু করব, সবাই বলি ইনশা। আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত সাহাবী মুআজকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? মুআজকে ডাক দিলেন। মুআজকে যখন ডাক দিলেন, মুআজ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি যখন ডাক দিলেন মুআজকে, মুআজ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী হাজির হয়ে গেলাম। আমার ভাইরা, নবী যখন ডাক দিলেন মুআজ সামনে আসলেন, আর মুআজকে বললেন মুআজ শোনো, এই দুনিয়ায় যে বান্দা বান্দিনী একবার, কয়বার? একবার যে বান্দা বান্দিনী পড়বে, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজকে যখন ডাক দিলেন, আর মুআজকে বললেন, মুআজ এই কালিমা যে সাক্ষ্য দিবে, এই কালিমা যে সাক্ষ্য দিবে, মুআজ রে সাহাবাদেরকে বলে দাও, এই কালিমা যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এক, দ্বিতীয় আর কেউ নাই, আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই, আল্লাহ হলো এক। আর এই সাক্ষ্য দিবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এই সাক্ষ্য দিবে যে, ও মুআজ শুনে রাখো, সে পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার জাহান্নামের আগুন আল্লাহ তারে হারাম করে দিবে। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ ভাইরা, আর এই কালিমা যে ইয়াকিন করবে, বিশ্বাস করবে, মনে দিলে ধারণ করবে আর পড়বে, ও আমার ভাইরা, আর যদি এই পাইকাড়া গ্রামে পশ্চিম পাড়া থেকে এখন এই কালিমাটা যখন পড়বে, কালিমা পড়ার পরে বাড়িতে গিয়ে ইন্তিকাল করলো বা রাস্তায় গিয়ে ইন্তিকাল করলো, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা ইন্তিকাল করার সাথে সাথে আল্লাহ জান্নাত নসিব করে দিবে, আর জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আমার বন্ধুগণ, তাহলে কোন বান্দা যদি, কোন বান্দিনী যদি, আমার মহিলা, আমার মারা, আমার বোনেরা যদি এই কালিমাটা একবার সাক্ষ্য দেয়, একবার যদি সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পুরস্কার দিবে, এ থেকে আপনি আমি কেউ মাহরুম হবে না। কি বলেন? হবেন? পড়বেন তো ইনশাআল্লাহ? একবার হলে পড়বেন তো? এই যে বললেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কে উঠবেন না। কঠিন আলোচনা আজকের। আগামীকাল ওই যে নাবারণ চৌগাছা থেকে আলোচনা করে আসলাম বহুদূর, বর্ডার অঞ্চলে 1.5 ঘন্টা আলোচনা করেছি। একটা মানুষ, একটা মহিলা উঠি নাই, বলছে হুজুর
সারা রাত যদি করেন, আপনার এই কত সুন্দর কণ্ঠ, আপনি যদি আলোচনা করেন তাহলে ফজর পর্যন্ত আমি থাকতে পারি, আমরা থাকতে পারি। আমি বললাম শোনেন, আমার কালকে আবার মাহফিল আছে, সারা রাত যদি আমি আলোচনা করি, আমি জানি আপনারা উঠবেন না, কিন্তু যারা নামাজ পড়বে না ফজরের, সেই গুনাহগার কে হবে? আমি মাওলানা হুজুর ফজর পর্যন্ত যদি আলোচনা করি, আর একটা বান্দা যদি মাহফিলে এসে নামাজ আদায় না করে, ওই আলোচনা করে কোনো লাভ, ওই আলোচনা করে কোনো লাভ হবে না। আমি ওখানে 1.5 ঘন্টা আলোচনা করেছি, একটা মানুষ ওঠে নাই। আর মুনাজাতের সময় ভেউ ভেউ করে কাঁদতেছে, আর মুসাফা করে সবাই বাড়ি গেলেন। একবার জোরে বলেন না মারহাবা। আমি আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার ভাইয়েরা, আমি যে আয়াত আলোচনা করেছি, আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে ঘোষণা করে দিলাম, জারি করে দিলাম, আমি দুনিয়াতে ছড়িয়ে দিলাম আয়াতের মাধ্যমে। আমি গোটা জাতির মুসলমানদেরকে বলে দিলাম, শোনো ও জাতির মুসলমানেরা, আমার উম্মতেরা শোনো, আমি এই দুনিয়ায় জারি করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে, আমার রাসূলের পরে, আমার পরে, আমার রাসূলের পরে তোমরা দুনিয়াতে 2 জনকে খেদমত করবা, সদ্ব্যবহার করবা। একবার জোরে বলুন তো দেখি, এই দুনিয়াতে 2 জনকে খেদমত করব, সদ্ব্যবহার করব, এই সেই 2 জনকে কে? আরো জোরে। মার বাবাকে। যদি আমরা ওই আল্লাহ রাসূলের বন্ধুর পরে যদি খেদমত করতে পারি, সদ্ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতের মধ্যে আমি ঢুকায়া দিব। জোরে বলে না কেন সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, তাহলে মা বাবাকে খেদমত করলে জান্নাত পাওয়া যাবে। আর এখন অনেক সন্তান জন্ম নিয়েছে দুনিয়াতে, মা বাবা কত কষ্ট করে ওই সন্তানকে মানুষ করে। যখন সন্তান বড় হয়ে যায়, তখন ওই মা বাবাকে ঝামেলা মনে করে, ঠিক কিনা? ওই মা বাবাকে ঝামেলা মনে করে। যখন সন্তান বড় হয়ে যখন বিয়ে শাদী করে, ও আমার ভাইরা, তখন ওই স্ত্রীকে নিয়ে আনন্দে ফুর্তিতে থাকে। আর ওই কথা মনে পড়ে না, তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে তোমার মানুষ করেছে। তুমি কি একবারও ভেবেছিলে নাকি তুমি আজকের যখন বড় হয়ে গেলা, তোমার স্ত্রী পাইলা, সুন্দর স্ত্রী থাকে, তুমি সব সময় দিলা, আর মা বাবাকে 1 সেকেন্ড সময় দিলা না? শুনে রাখো, তুমি এই সত্য যদি এইভাবে যদি চলতে থাকো, শুনে রাখো, ওই মা বাবা যদি একবার শব্দ করে, তোমার জিন্দেগির সব আমল আমার সব তোমার সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? আছে না? বাস্তব কিনা? এই গ্রামও আছে, আছে, অবশ্যই আছে। আমার বন্ধুগণ, তার সন্তানরা কান্না লাগাও, ও আমার পর্দার আড়ালে মা,
স্বামীকে এত প্রাধান্য দেন না শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়িকে যত্ন করলে মায়ের মতো সব পাওয়া যাবে, ঠিক না? মায়ের মতো সব পাওয়া যাবে। আজকে থেকে জেহেনটা পাল্টিয়ে নাও, আজকে থেকে জেহেনটা পাল্টিও নাও। কোন মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তুমি যদি জাহান্নাম কিনতে চাও সন্তান শুনে রাখো, তুমি এই দুনিয়ায় মা বাবাকে কষ্ট দিবা, তাহলে তুমি এই দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জাহান্নামে তুমি ঢুকে যাবা, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? ও আমার ভাইয়েরা, তাওহীদ জানাতো হাদিসের মধ্যে আসছে যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, কানটা লাগান গভীর মনোযোগ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার ভাইয়েরা, মা বাবা হলো তোমার জান্নাত আর তোমার জাহান্নাম, ঠিক না? মা বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাইয়েরা। এই দুনিয়া থেকে আপনি আমি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় যায়, আমার সন্তানদেরকে আমরা মালয়েশিয়ায়, সৌদি আরব, আমেরিকা, আরবে পাঠাই কিনা বলেন? পাঠাই কিনা? আমরা পাঠাই। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন পাঠাই তখন পাসপোর্ট আপনার আমার তৈরি করতে হয়, সিল তৈরি করতে হয়। ও আমার ভাইরা, ওই জান্নাত যদি পেতে চান, পাসপোর্ট নিয়ে যেমন ভারতে ক্রস করে বর্ডার ক্রস করে চলে যান, কেউ আপনার ধরে না, ধরে? যখন পাসপোর্ট রেডি হয়ে যায়, যখন সিল মারা হয়, 5 বছর 10 বছরের সিল, তখন আর কেউ গায়ে হাত দেয় না, পুলিশ ছেড়ে দেয়। ও আমার ভাইরা, এই দুনিয়ায় যদি তুমি মা বাবাকে খেদমত করতে পারো, মা বাবাকে সদ্ব্যবহার করতে পারো, তাদেরকে তুমি যদি লালন পালন করে সুন্দর করে দুনিয়া থেকে যাও, ওই যে মারিয়ে সেই যাইতেছ, পাসপোর্ট নিয়ে যাইতেছ, এই দুনিয়ায় মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তোমারে জান্নাতে ঢুকিয়ে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্ব নবীর কাছে সাহাবা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় সৎ ব্যবহার করব কার কাছে, সৎ ব্যবহার করব কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবা শোনো, এই সাহাবা শোনো, প্রথম তোমার মার সাথে তুমি সৎ ব্যবহার করবা, কন্যা সুবহানাল্লাহ। সাহাবা আবার প্রশ্ন করতেছেন, রাসূলুল্লাহ, তারপর কার সাথে সৎ ব্যবহার করব, কার সাথে ভালো ব্যবহার করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলতেছে, সাহাবা শোনো, তোমার মার সাথে তুমি সৎ ব্যবহার করবা। আল্লাহু আকবার। কি কানটা সুবহানাল্লাহ কর না? সাহাবা আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তৃতীয় প্রশ্ন করতেছেন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, তারপর কার সাথে সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবা শোনো রে, তারপর তোমার 3 নাম্বার তোমার মার সাথে তোমরা সৎ ব্যবহার করবা, সুবহানাল্লাহ। চতুর্থবার সাহাবা আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কার সাথে সৎ ব্যবহার করব?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবা, তারপর সদ্ব্যবহার করবা তোমার বাবার সাথে। কোন সুবহানাল্লাহ। মায়ের সাথে কয়বার? জোরে বলেন। আর বাবার সাথে? তাহলে মায়ের কত মর্যাদা চিন্তা করছেন? এমনি জান্নাত পাবেন, এমনি জান্নাত হবে। মা বাবাকে খেদমত করলে জান্নাত হবে। না হয় রাগ করেন যাই করেন না কেন, মা বাবাকে ঝামেলা মনে করেন যাই করেন না কেন, যারাই মা বাবাকে ভালোবাসবে না তারাই আস্তে আস্তে চলে যাবে। আমি জানি, ঠিক না? কারণ কথা বলে ঠিক কিনা? ভালো লাগে কিনা আলোচনা? কথা বলেন, লাগে কিনা? তাহলে যারাই ভালোবাসবে না তারা হাসবে আর আস্তে করে চিনতে, কিছু করার নেই। গরম আমি জানি, আমরা অ্যাঙ্গেলও মারতে পারি, গর্ব মারতে পারি, নরমও মারতে পারি, কিন্তু বারবার বলতেছে হুজুর মহিলারা খুব মহিলা অনেক হয়েছে, তাই একটু মহিলাদের আলোচনা করেন। পুরুষদের তো অনেক আলোচনা করেন, সারা জীবন পুরুষদের আলোচনা, কিন্তু মহিলাদের একটু আলোচনা করেন না। এই জন্য একটু অ্যাঙ্গেল মারতেছি, কিছু মনে করছেন নাকি? আমার বন্ধুগণ, মায়ের আলোচনা যদি এখান থেকে শুরু করি ফজর পর্যন্ত, ফজর থেকে শুরু করে শুক্রবারের ফজর পর্যন্ত, শুক্রবারের ফজর থেকে শনিবার ফজর পর্যন্ত মায়ের আলোচনা করে কোন আলোচনা করে শেষ হবে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, শুধু মা বাবাকে খেদমত করলে জান্নাত পাওয়া যাবে না। যাবে? শুধু মা বাবাকে খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহকে ভয় করে করে দুনিয়াতে চলতে হবে, ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, তোমরা যারা আমাকে ভয় করো করার মতো করো, আর তোমরা মুসলমান না হয়ে আমার কবরে তোমরা এসো না। কার কথা? আরো জোরে। তাহলে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তাহলে এই দুনিয়ায় চলতে ফিরতে কাকে ভয় করতে হবে? আর আমরা কাকে ভয় করি? আমরা ভয় করি নমরুদ, ফেরাউন, যারা নব্য নাস্তিক আছে তাদেরকে আমরা ভয় করি, ঠিক কিনা? চেয়ারম্যান মেম্বার আছে, আপনার আমার এই গ্রামের বড় বড় মাথা আছে যারা জোরে জোরে কথা বলে, তাদের আমরা ভয় করি, ঠিক কিনা? আমরা ভয় করব তো তাদের যারা কোরআনের কথা বলে, যারা হক্কানি আলেমরা, তাদের ভয় করব আমরা, তাদের ভয় করব, তাদের পথে চলব। যারা আমাদেরকে পথ দেখায়, যারা আমাদেরকে কোরআনের পথ দেখায়, আল্লাহ রাসূলের কথা বলে, তাদেরকে আমরা ভয় করব। দুনিয়ায় কারণ আমরা ভয় করতে চাই না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি শুনেছি, আমি চোখ দেখলে বুঝতে পারি, এই কোরআনের মাহফিলে অনেক মানুষ আছে যারা মুখ কালো করে বসে আছে। ওরা কোরআনের কথা ওদের ভালো লাগে না, ওদের ভালো লাগে নব্য নাস্তিক যারা, আলেমুরা ওদেরকে যারা জেলে বন্দী করে, ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনিকে যারা বন্ধ করতে চাই, আল্লাহু আকবারের ধ্বনিকে যারা স্তব্ধ করে দিতে চাই, আমরা তাদের ভয় করি না, আমরা তাদের ভয় করি না, আমরা শুধু আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? আমরা রক্ত দিতে জানি, আমরা শহীদ হতে জানি, আটলান্টিক মহাসাগরের চাইতে রক্ত দিতে জানি, কিন্তু এক বিন্দু পরিমাণ কবরের বাচ্চাদের বিরুদ্ধে এক বিন্দু পরিমাণ আমরা ঈমান দিতে রাজি না। আদার করি না ভাই ছাড়া সুখ মরানির ভয়, ঠিক কিনা? আদার করি না ভাই ছাড়া সুখ মরানির ভয়। লড়ব মরব মরব, ও লড়ব মরব মরব, যদিও তাগুত প্রাণে নাশ হয়। পড়েন না কেন? যদিও তাগুত প্রাণে নাশ হয়,
ছাড়া সুখ মোরা নির্ভয়, আদার করি না ভয়, ছাড়া সুখ মোরা নির্ভয়। আমাদেরকে তোমরা জেলে বন্দি করে মনে করতেছ, আল্লামা সাঈদীকে জেলে বন্দি করে মনে করতেছ এই ময়দানে আর কেউ থাকবে না। হাজারো আলেম তার উস্তাদ ছেলেরা, হাজারো আলেম জমিনে ঘুরতেছে আর তাফসীর করে বেড়াচ্ছে, বলেন ঠিক কিনা? আমির হামজাকে তোমরা বন্দি করে মনে করতেছ তাফসীর জগৎ বন্ধ হয়ে যাবে। না 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 না, তোমাদের কথা ভালো করে না, ভুল। আমরা হাজারো আমির হামজা ময়দানে কাজ করতেছি, হাজারো টেকনাফ থেকে তাদুলিয়া পর্যন্ত তাফসীরের ময়দানে আছি, বলেন ঠিক কিনা? পরিমণিকে যখন ধরলেন জেনা ব্যভিচার করে, পরিমণিকে চেনেন? সাবরিনাকে চেনেন? জেলে বন্দি করে যখন ব্যভিচার হয়ে মদ খেয়ে গাঁজা খেয়ে ন্যাংটা হয়ে লুচ্চা হয়ে যখন ধরা পড়ছে, তখন তাদেরকে সুসম্মানে নিয়ে পুলিশ যায়, ঠিক কিনা কন? দেখছেন না? সুসম্মানে নিয়ে যায়। আর যখন মায়ের ভাই দেখা যায় ও বাসর সজ্জাতে বাড়ি দিছে, কথা কয় না কেন? ঠিক না? বাসর সজ্জাতে বাড়ি যায়, হাতে মেহেন্দি, ও গো বাবা রে বাবা, ঠিক না? কথা কয় না কেন? আজ যখন আলেমদেরকে, আজ যখন হত্যা বলার কারণে আলেমদেরকে আপনার আমার ধরে, তখন হাতে বাড়ি পায়ে বাড়ি দিয়া আমার আলেমদেরকে, আমার পরিচাল আলেমদেরকে, আমার কোরআনের পাখিদেরকে যখন নিয়ে যাই জেলখানায়, তখন হাতে বাড়ি পায়ে বাড়ি, কথা বল ঠিক কিনা? যারা এই কাজ করবে আমি মনে করি ওই আবু জেহেল আর এই আবু জেহেল এক, কথা বল ঠিক কিনা? কোরআনের এই মাহফিল, আল্লাহর আল্লামা দিলওয়ার হোসেনের এই বাংলাদেশ, যদি কারোর ভালো না লাগে, যদি কারোর ভালো না লাগে, যাও দাদা বাবার দেশে যাও, না হয় আসমানের নিচে গিয়ে ঘর করো, কথা কান ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? আর যদি আলেমদেরকে চোখ রাঙিয়ে কথা বলো, শুনে রাখো, আমরাও তোমাদের সাথ দেবো না। বাতাস সবসময় একদিকে ঘোরে না, বাতাস যখন ঘোরে তখন আবার আপনার আবার ভালো দিকেই ঘোরে, তখন ভালো দিকে আসবে, এক বিন্দু ছাড় দেবো না, ঠিক কিনা? আঙুল লাগিয়ে যদি কথা বলো, আর যদি আঙুল লাগিয়ে কোন আলেমদের বিরুদ্ধে কথা বলো, ওই আঙুল আমরাও কেটে ফেলতে পারি, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ও আমার মুসল্লিকরাম ভাইয়েরা, সময় আসছে, খেলা হবে, কথা কান ঠিক কিনা? খেলা আমরা করতে চাই তোমাদের মতো নাস্তিক বান্দাদের সাথে না, তোমাদের মতো বিয়াদবের সাথে না, তোমাদের মতো নাস্তিকের বাচ্চার সাথে না, তোমাদের মতো কুকুরের বাচ্চাদের সাথে না। আমরা খেলা করতে চাই কোরআনুল কারীম নিয়ে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমরা কাকে ভয় করব? জোরে বলে, আমরা দুনিয়ায় কারোর পরোয়া, আমরা দুনিয়ায় কারোর পরোয়া করি না, কারণ আমরা মুসলমান। আর রক্ত আছে আমাদের নবীর আদমের, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সকল নবীদের রক্ত আমাদের মধ্যে আছে, আমরা মুসলমান, কোন পাগল শক্তির ভয় করি না, ঠিক কিনা? দুটো বাচ্চা পুঁটি মাছ থাকতে লাফাবে শুধু, তা পুঁটি মাছ লাফালে কিন্তু যখনই জালতে ওঠে খুব বেশি সময় থেকে না, কথা কয় না? যখন আসে পুকুরতে, যখন ধরা হয় জানতে, দেখবেন ওঠার সাথে সাথে ওর কাললে কথা, ঠিক কিনা? ওর আয়ু কম। আর দেখবেন কিছু গ্রামের মানুষ, আমার কোয়া লাগবে না, আমার কোয়া লাগবে না, জানি কিছু মানুষ ভাল লাগবে না এই কোরআনের মাপে, ঠিক কিনা? দু পাঁচটা দরকারও থাকবে, ওর দরকার না, ওর আল্লাহরও দরকার, আল্লাহ বলে বড় আমার দরকার না। আমার অনেক মানুষ আছে আমার জিকির করা, ইবাদত করা, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে ওরা হলো পুঁটি মাছ, আসতে যাবে, যখন হুঙ্কার দেবো আমরা, ওরা ইন্দ্র গত মতো খুঁজি বেড়াবে, ওই ভারত খুঁজি বেড়াবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, দেখবেন মাছ যদি পুকুরে না থাকে, পুঁটি মাছগুলো লাভ দেয় বেশি, কথা বলে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আর বড় মাছ কিন্তু আস্তে করে কি করে, কোন নড়াচড়া, শুধু তলে তলে নড়ে, ঠিক না? আর দেখবেন বড় মাছ যখন নড়ে, পুঁটি মাছের ওর উপরে নড়ে, লাভ দেয় না, কথা কয়, ঠিক কিনা? সাতক্ষীরাবাসী, কথা কন না, ঠিক না? বড় মাছ তলে থাকলি পুঁটি মাছ কিন্তু উপরে লাভ দেয়, দেখবেন ছায়া মাছ পুঁটি মাছ লাভ দেয়। আমরা ওই নাস্তিকের বাচ্চা যে কটা আছে, ওরা ওই পুঁটি মাছের মতো লাভ দেয়, আর আমরা হক্কানে আলেমরা বলে আছি, যখন খেলা হবে তোমাদেরকে একটা একটা করে
করাবার সুযোগ পাবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। ও আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করতে হবে, করার মতো করতে হবে। শুধু জিহাদ জিহাদ করে পাগল হলে হবে না, হবে শুধু জিহাদ জিহাদ করে পাগল হলে হবে না। যখনই ডাক দেয়, কিছু মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু জিহাদকে বেশি ভালোবাসে। যারা নামাজ পড়ে না, ওই দোকানে গিয়ে সাত দোকানে দেখবেন কবে যে ডাক পড়বে, ওই চাচা আমার বাপ যখন চাচা ডাক দেবে তখন আমি প্রস্তুত, ঠিক না? কিন্তু আমার ভাইয়েরা বাস্তব কথা বলে যায়, ভালো লাগবে। যখনই এই কথা বলা হয় তখন বলে হাঁটো যাই চাচা। ও আমার ভাইয়েরা, ও কিন্তু আল্লাহকে ভালোবাসে না, ও কিন্তু নামাজ কালাম পড়ে না, শুধু জিহাদ জিহাদ করে, ঠিক না? শুধু জিহাদ জিহাদ করে। ও মনে করে আমি মরে যাওয়ার পরে হয়তো আল্লাহ আমার জান্নাত দেবে। আল্লাহ ওর জান্নাত দেবে না, ওর বাস দেবে, ঠিক না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহকে ভয় করতে হবে, করার মতো করতে হবে। আল্লাহকে কেমন ভয় করতে হবে দেখেন, তাফসীরের মধ্যে আমি ঢুকে যাইতেছি। আল্লাহকে এমন ভয় করতে হবে, মুহতামিম আছে, মাদ্রাসার মুহতামিম আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে না নাই? মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মসজিদের ইমাম থাকে, নেতা থাকে, ঠিক কিনা গণ? ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মাদ্রাসার মুহতামিম ছাত্রদেরকে পড়ায়, হঠাৎ করে মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল বললেন, ও আমার ছাত্ররা, একটা ছুরি আর একটা মুরগি নিয়ে আসো। কি নিয়ে আসো? জোরে বলতে হবে। একটা ছুরি আর একটা মুরগি নিয়ে আসো। আল্লাহকে দেখি কোন ভয় করো। হুজুরের এত অ্যাঙ্গেল বুদ্ধি, দেখেন কে আল্লাহকে ভালোবাসে বেশি, কে আল্লাহকে বেশি পছন্দ করে। আমার ভাইরা, একটা মুরগি আর একটা ছুরি কান্তা লাগান। ও আমার পত্রালে মা ভগ্নীরা, কান্তা লাগান। একটা ছুরি আর একটা মুরগি নিয়ে আসলেন সব ছাত্র, আর একটা ছুরি আছে সব ছাত্রের কাছে। হুজুর বলার সাথে সাথে ওই ছাত্ররা সবাই একটা ছুরি আর একটা মুরগি নিয়ে আসলেন। আর হুজুর বললেন, ছাত্ররা, তোমরা এমন নির্জন জায়গায় গিয়া তোমরা এই মুরগিটা তোমরা জবাই করবা। কি করবা? জোরে বল। জবাই করবা, কেউ যেন না দেখে, কেউ যেন না শোনে, কান্না যেন মুরগির কেউ যেন না শোনে। আমার ভাইরা, সব ছাত্ররা একটা ছুরি আর একটা মুরগি নিয়ে গেল নির্জন গোপনে। হুজুর বলার সাথে সাথে নির্জনে নির্জনে সবাই গিয়া মুরগিটা জবাই করে নিয়ে আসলো। আল্লাহু আকবার। সবাই জবাই করে নিয়ে আসলো ছাত্ররা হুজুর কথার মতো, কিন্তু একটা ছাত্র জবাই করলো না। কান্না সুবহানাল্লাহ। একটা ছাত্র জবাই করলো না। ও আমার ভাইরা, একটা ছাত্র মনে মনে চিন্তা করলো, আমার হুজুর একটা কথা বলেছে, কেউ যেন না দেখে। কি বলছে? কেউ যেন না দেখে। সব ছাত্ররা চিন্তা ভাবনা করি নাই, কিন্তু একটা ছাত্র চিন্তা ভাবনা করে বলতেছে, কেউ যেন না দেখে। এই কথাটা বলেছে হুজুর, কারণটা কি? ঠিক কিনা? হুজুর কারণটা কি? কেউ যেন না দেখে। আমিও তো দেখতেছি সবাই তো জবাহ করে, কিন্তু আমি ভাবতেছি হুজুরের কথা, আমি একটু বুদ্ধিমান, মুরগিটা আমি জবাই করব না, কেউ যেন না দেখে। এই কারণটা বুদ্ধি পাকাইতেছে ওই ছাত্র। সবাই হুজুরের কাছে মুরগিটা দিয়ে দিল, সবাই হুজুরের কাছে ছুরি আর মুরগি দিয়ে দিল। হুজুর নেন নেন, মুরগিটা নেন। কিন্তু একটা ছাত্র হুজুরের কাছে এসে টুকরে টুকরে চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহু আকবার। চোখ বেয়ে পানি পড়তেছে, জামা মুবারক গুলো ভিজে যায়, দাড়ি মুবারক গুলো ভিজে যায় ছাত্র। ও আমার ভাইরা, আল্লাহকে এভাবেই ভয় করতে হবে। দেখেন ওই ছাত্র মুরগি নিয়ে আসতো, মুরগি নিয়ে হুজুরের সামনে নিয়ে ছুরি নিয়ে হাজির, আর টুকরে টুকরে কাঁদতেছে ওই ছাত্র, আর বলতেছে, হুজুর আপনি আমার কি বললেন? এই কথা বললেন যে কেউ যেন না থাকে। কোন ছাত্র চিন্তা করে নাই, কিন্তু আমি ছাত্র, আমি চিন্তা করে দেখলাম দুনিয়ায় কেউ থাকে না, থাকে কে? আল্লাহ দেখে, কানে কানে বলতেছে, ও হুজুর
ও মুহতামিম রে, আমি চিন্তা করলাম এই দুনিয়ায় কেউ দেখবে না, নির্জনে গিয়া যদি খারাপ কাজ করি ভালো কাজও করি কেউ দেখবে না, দেখবে কে? ও আমার ভাইয়েরা, তাহলে এইবার ভয় দেখেন আল্লাহর ভয় কিভাবে পয়দা হয়েছে, ওই ছাত্রের মধ্যে আল্লাহর ভয় কিভাবে ভয় পয়দা হয়েছে। ও আমার ভাইরা, সবাই জবাব করলো কিন্তু আল্লাহর ভয়তে ওই বান্দা জবাব করলো না। ওই বান্দার মধ্যে ঈমান এবং তাকওয়া আছে। কোন সুবহানাল্লাহ, ঠিক না? আহা, সবাই জবাব করলো কিন্তু ওই ছেলেটা জবাব করলো না কেন? ও তো ঈমানদার হতে পারে, ও তো সৎ বান্দা হতে পারে, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শুধু আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে দুনিয়ায় সব কাজ করতে হবে, ঠিক কিনা গণ? আল্লাহকে ভয় করতে হবে কেমন করে? মুসলমান যা করবে সব কার জন্য? কথা পায় না, কার জন্য? ওয়াকিমুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো। কি করো? তোমরা নামাজ কায়েম করো। আগে তোমাদের পড়ার কথা আল্লাহ কিন্তু বলে নাই, বলছে? আল্লাহ বলছে তোমরা আগে নামাজ কায়েম করো। তোমার নিজের মধ্যে তুমি নামাজ কায়েম করো, তোমার পরিবারের মধ্যে তুমি নামাজ কায়েম করো, তারপরে তুমি পড়ো। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ আগে কিন্তু বলেনি যে তুমি নামাজ কি করো, তুমি পড়ো। আল্লাহ আগে বলতেছে কি, তুমি নামাজ কায়েম করো, তারপরে তুমি পড়ো। তুমি নামাজ কায়েম করো, এইভাবে তোমার পরিবার আগে ঠিক করতে হবে, ঠিক কিনা? অনেক তাবলিগ মানুষ আছে, বাড়ি কোনো ঠিক নেই, মাছ আছে, রাগ করলে হবে না। তাবলিগে যাও আলহামদুলিল্লাহ, যাই করো আলহামদুলিল্লাহ। আমি কারো পরোক্তি করে কথা বলছি না। তুমি তাবলিগে যাও ঠিক আছে, তুমি যাও দাওয়াতের কাজ করো ঠিক আছে, এদিকে তোমার স্ত্রী আর তোমার সন্তান সব বেনামাজি। কথা হয় না, ঠিক না? বেপর্দা, একটা পর্দা করে না। তুমি আবার বিচার দাওয়াতে কাজ করতে কোনো কাজ হবে? কোনো কাজ হবে? ঠিক না কথা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, রুকুকারীদের সাথে রুকু করতে হবে। কার কথা? মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা। দেখবেন 5 ওয়াক্ত নামাজিওয়ালা আছে, মুসল্লি আছে না? ইমাম আছে 5 ওয়াক্ত ইমাম। আমার ভাইরা, ও আমার তাওহীদি জনতা শোনেন, রুকুকারীদের সাথে রুকু করতে হবে, হক্কানি আলেমদের সাথে রুকু করতে হবে। যদি না জানেন তাহলে জানতে হবে আলেমদের কাছ থেকে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে চাচাদের কাছ থেকে জানতে হবে কিভাবে নামাজ পড়তে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। ও আমার ভাইরা, তার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। কি করা? জোরে বলেন, নামাজ কায়েম করো। যাকাত হলো, যাকাত হলো পবিত্রতা। যে কোনো জিনিসের ওষুধ দেওয়া লাগে কিনা? লাগে কিনা? জমির ওষুধ আছে না? আপনার শরীরের রোজা আছে কিনা? কথা কয় না, আছে না? রোজার সময় রোজা রাখতে, এটাও কি? এটাও একটা যাকাত। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, সামনে কিন্তু কঠিন ঘটনা আসতেছে, একটাও কেউ উঠবেন না। আমার ভাইয়েরা, এই কায়েম করতে হবে নামাজকে। নামাজ ছাড়া কিন্তু কোনো জায়গায় আপনি ছাড় পাবেন না। পাবেন? দুনিয়াতে মুসলমানের নাম লকব নিয়েছেন মুসলমান। যদি নামাজ না পড়েন, আপনি যাই করেন না কেন আল্লাহর কাছে আপনি ধরা, ঠিক না? ঘুমাসে, আমাদের ঘুমাসে। নামাজ যদি না পড়েন, সব জায়গায় আপনার কি? সব জায়গায় ধরা। নামাজ যদি আপনি না পড়েন, কবরে আপনি ধরা। নামাজ যদি আপনি না পড়েন, হাসরে আপনি ধরা। নামাজ যদি আপনি না পড়েন, ফুলসারাতে আপনি ধরা। নামাজ যদি না পড়েন, আপনি হাওয়াজে কাউসারের পানি পাবেন না। পাবেন? নামাজ পড়তে হবে। ওই আরশ থেকে, আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে কথোপকথন করে
নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কিন্তু নবী ওখান থেকে কমিয়ে 5 ওয়াক্ত আপনারা আমার জন্য নিয়ে আসলেন। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই আরশে আজিমের সিদরাতুল মুনতাহা, ওখান থেকে শুরু করে নবী যখন আরশে আজিমে গেলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ও আমার ভাইরা, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের জন্য নিয়ে আসতেন, তাহলে আমরা তো কিছু সময় পেতাম না, কোনো সময় তো পেতাম না, পরিবারের সময় দিতে পারতাম না, মাঠে ময়দানে কাজ করতাম, সময় পেতাম না, আমাদের নামাজ পড়তে পড়তে খাইল হয়ে যেতাম, ঠিক না? নবী ওই আরশে আজিম থেকে 5 ওয়াক্ত উম্মতের জন্য নামাজ নিয়ে আসলেন। এই উম্মতের জন্য, নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমার ভাইরা, এই উম্মত নাজাত পাবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, জান্নাত পাবে বলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নবী আমার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তিকাল করলেন, 5 দিন আগে নবী বড় অসুস্থ হলেন। নবী ইন্তিকাল যখন করবেন, তখন মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। নবী যখন ইন্তিকাল করবেন, তার আগে একটা কথা বলেছিলেন, বলেন তো দেখি সেই শব্দটা কি? বলেন, জোরে বলেন, আরো জোরে। আমার নবী, আপনার নবী শাফাতের কাঙ্গালি, নাজাতের ওসিলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, তখন আমার ভাইরা এই দুনিয়া থেকে যখন নবী চলে যাবেন, তখন একটা শব্দ করেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত, উম্মতের নামাজ, উম্মতের নামাজ। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। উম্মতের জন্য বলে গেলেন, ও উম্মতেরা, নামাজ 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 ছেড়ো না। নামাজ ছাড়লে কিন্তু কোথাও গিয়ে তোমরা, সব জায়গায় গিয়ে তোমরা ধরা খেয়ে যাবে। আমি নবী কিন্তু তোমাদের বাঁচাতে পারবো না। তোমরা নামাজ না পড়লে আমি নবী কিন্তু বাঁচাতে পারবো না। তাই নবী ইন্তিকালের আগে বারবার নামাজের কথা বললেন। আজ এখান থেকে আপনি বলতে পারেন কিনা, ও হুজুর, আমি কবর পর্যন্ত আর কোনদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, নবীজির মাথায় প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর হলো নবীর, প্রচন্ড মাথায় ব্যথা নবীর। নবী একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়, কানটা লাগান, একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়। সাহাবায়ে কেরামরা কেউ ঘরে ফেরে না। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে নবী কোনোদিন অসুস্থ হয় না। নবী কেন অসুস্থ হলো? আমার নবী হয়তোবা এই দুনিয়ায় আর বাঁচবে না। সাহাবারা কেউ ঘরে ফেরে না, সবাই পাহাড়ে কাটতেছে, এখানে ওখানে কাটতেছে, কেউ ঘরে রান্না করে না, শুধু বলতেছে নবী আর থাকবে না, নবী আর এই দুনিয়ায় থাকবে না। কার কাছে গিয়ে আমরা অভিযোগ করবো? আল্লাহু আকবার। কার কাছে গিয়ে আমরা অভিযোগ করব কাল কিয়ামতের দিন, যে নবী আমাদের সুপারিশ করবে? সুপারিশ না ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ওই নবী আর থাকবে না। কার কাছে গিয়ে আমরা অভিযোগ করব? আমার ভাইরা, নবী একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়। এদিকে ফাতিমা, কলিজার টুকরা ফাতিমা কাঁদতেছে, যারে যার হয় ফাতিমা কলিজার টুকরা মা ফাতিমা কাঁদতেছে, বেহুশ হয়ে যায় মা, এমন কাঁদতেছে। আমার ভাইরা, নবীজি দেখে ফাতিমাকে ডাক দিলেন, বললেন, ও মা ফাতিমা, এদিকে এসো। কি বললেন? মা ফাতিমা বললেন, ও প্রাণের মা, এদিকে এসো, আমার কাছে একটু এসো। ও আমার ভাইরা, মা ফাতিমা আসলেন কানের গোড়ায়। নবীজি ফিস 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 করে আস্তে আস্তে করে কি যেন বললেন। মা ফাতিমার কান্নাটা বন্ধ হয়ে গেল। একবার জোরে কান্না মারহাবা। মা ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। নবীজি মা ফাতিমাকে বললেন, ও মা ফাতিমা রে, ও
ও মা ফাতিমা রে, আমি ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার আমার সাথে দেখা হয়ে যাবে। নবীজি ইন্তেকালের পরে প্রথমেই মা ফাতিমার সাথে দেখা হয়ে যাবে। আমার ভাইরা, মা ফাতিমার সাথে দেখা হয়েছিল, তাই সত্ত্বীয় স্বজনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে মা ফাতিমার ইন্তেকাল হয়েছিল নবীর পরে। সুবহানাল্লাহ। প্রথম ফাতিমার ইন্তেকাল হয়েছিল। আমার ভাইরা হযরত জিবরাইল আমিন আস্তে করে নিয়া নবীর কাছে এসে সালাম বিনিময় করলেন আর বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম যখন করলেন তখন সালামের উত্তর দিলেন নবী, ওয়া আলাইকুম আসসালাম। ওহে জিবরাইল ভাই, কেমনে তুমি আসলা? কেমনে আসলা? তুমি অসুস্থ, কে তোমারে জানালো? বলতেছে, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে। আল্লাহ আমারে বলতেছে যে যাও যাও নবীর কাছে যাও, আমার নবী অসুস্থ। ও আমার ভাইরা, জিবরাইল আমিন এসে সালাম দিলেন আর বলতেছে, আল্লাহ আমাকে বলেছে আপনি কেমন আছেন। কি বলেছে? আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি কেমন আছেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি কেমন আছেন, কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ, ঠিক না? দুনিয়ার শত মানুষ আছে, দুনিয়ায় 18,000 লাখ লোক আছে, দুনিয়ায় কত ওলি আসলো, দুনিয়ায় কত বুজুর্গ আসলো, কত ওলি আসলো, কত মানুষ আসলো, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে মর্যাদা দিলেন। তার নাম কি বলেন? জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এত মর্যাদা দিলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ও আমার আপনজনেরা গভীর মনোযোগ। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলতেছেন, আল্লাহ ভালো জানেন আপনি কেমন আছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন বলেন তো দেখি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বড় অসুস্থ আছি, আমি বড় কষ্টের মধ্যে আছি। ও জিবরাইল, আমি জানি আমি আর দুনিয়ায় থাকবো না, আমার বড় কষ্ট হচ্ছে। ও জিবরাইল শোনো শোনো, আল্লাহ কি বলেছে, কি বলবে কি? আমার ভাইরা, জিবরাইল বলতেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে একজন নতুন ফেরেশতা এসেছে। কি এসেছে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার সাথে একজন নতুন ফেরেশতা দিয়ে দিয়েছে। বলতেছে, ও ভাই সে কে? নবী জানে তবু প্রশ্ন করতেছে। বলতেছে তার নাম হলো মালাকুল মউত। কি? তার নাম হলো মালাকুল মউত। নবীর সাথে নতুন একজন ফেরেশতা এসেছে, তার নাম মালাকুল মউত। আর মালাকুল মউতকে বলে দিয়েছে, ও মালাকুল মউত, আল্লাহ বলে দিয়েছে, ও মালাকুল মউত, জিবরাইলের সাথে যাচ্ছ যাও, ঠিক আছে, কিন্তু আমার নবীকে জান কবজ করবা। আমার নবী যদি অনুমতি না দেয়, ও মালাকুল মউত তুমি আমার কাছে ফিরে আসবে। চলে বল আল্লাহ, আমার কাছে তুমি ফিরে আসবে। মালাকুল মউত বলে, ইয়া রব্বে কারীম, কত মানুষ জানটা কবজ করলাম দুনিয়ায়, আমার আপনি আমি জানটা আমাকে কবজ করে দিলেন, আমাকে আপনি আদেশ দিলেন, হাজারো কোটি কোটি লাখো লাখো বিলিয়ন বিলিয়ন মানুষকে আমি জানটা কবজ করে নিয়ে ভালো জানটা আসমানে নিয়ে চলে গেলাম, আর খারাপ জানটা নিচে আমি দিয়ে গেলাম। কিন্তু আল্লাহ আজ কেন আপনি এই কথা বললেন যে আমার নবীর কাছে যখন যাবে, নবী যদি অনুমতি না দেয়, জান যদি কবজ না করতে বলে, তুমি আমার কাছে চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত মর্যাদা দিলেন আল্লাহ, ঠিক না? কত মানুষকে, আপনার আমার মতো মানুষকে মালাকুল মউত জানটা কবজ করলো, কিন্তু আল্লাহ কোনোদিন বললো না যে অনুমতি যদি না দেয় কি করো, আমার কাছে চলে আসবা, বলছে কোনোদিন? কিন্তু কত মানুষ চলে গেল, মালাকুল মউত নিয়ে চলে গেল,
আর নবীর কাছে যখন আসলো আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে মালাকুল মউত, আমার মুহাম্মদ যদি বলে যে জানটা এখন কবজ করা লাগবে না, তুমি আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজিকে বললেন, জিবরাইল বলতেছেন, ও নবীজি, আল্লাহ বলেছেন আপনার জন্য, আল্লাহ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য ইন্তজার করতেছেন, দিদারের জন্য বসে আছেন। আপনার জানটা যখন কবজ হয়ে যাবে আল্লাহ আপনার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বসে আছে। সুবহানাল্লাহ। বন্ধ চলে আমার বন্ধুগণ, নবীজি মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত রে, আর দেরি করো না, আর আমি দুনিয়ায় থাকতে চাই না, কারণ আল্লাহ আমাকে ডেকেছেন। আর আমি যখন ইন্তিকাল করব আল্লাহর সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আল্লাহ জিবরাইল সাথে সাথে মালাকুল মউতকে বলল, মালাকুল মউত রে, আমার নবীজির জানটা কবজ করে নাও। কন্যা সুবহানাল্লাহ। জানটা কবজ করার আগে আমার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ডাকলেন, আয়েশাকে ডাকলেন, আয়েশা শোনো, এদিকে এসো। আয়েশা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। কি কথা? লাব্বাইকা রাসূলুল্লাহ, কি কথা? আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, আমার জীবন দশায় তুমি আমার স্ত্রী ছিলে, আর স্ত্রীর মর্যাদা আমি দিয়ে দিয়েছি। ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, ওই যে সংসার করার সময় তোমার কাছে 6 টুকরা আমি স্বর্ণ দিয়েছিলাম। কয় টুকরা? জয়গণ, এই কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন না? আমার ভাইয়েরা, নবীজি যখন জীবদ্দশায় পরিবারে যখন সংসার চালাই, স্ত্রীদেরকে চালাই, ও আমার ভাইরা, সেই সময় আয়েশার কাছে 6 টুকরা স্বর্ণ ছিল। কয় টুকরা? 6 টুকরা স্বর্ণ ছিল। ওই 6 টুকরা আমার ভাইরা, নবীজি বলতেছে, আয়েশা রে, ও আয়েশা, যাও যাও যাও, দেরি করো না, ওই 6 টুকরা স্বর্ণ তুমি আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ও আমার ভাইরা, সেই 6 টুকরা স্বর্ণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা, সাথে সাথে ঘর থেকে 6 টুকরা স্বর্ণ, 6 টুকরা স্বর্ণ নিয়ে আসলেন। 6 টুকরা স্বর্ণ যখন নিয়ে আসলেন, আমার ভাইরা, নবীজি বলতেছেন, আমি যদি ইন্তিকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যদি আমার এই কথা বলে, ও নবীজি, তুমি ইন্তিকাল করেছো, ঠিক আছে, ওই যে জীবদ্দশায় আয়েশার কাছে 6 টুকরা স্বর্ণ ছিল, ওই 6 টুকরা স্বর্ণ তুমি কি করেছো বলো? আল্লাহ যদি এই প্রশ্ন করে, আমি নবী জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কত বড় নবী যে স্বর্ণ আছে, আর সেই স্বর্ণকে নিয়ে এসে বলতেছে, ওই 6 টুকরা স্বর্ণ সাদকা করে দাও। সুবহানাল্লাহ। সাদকা করে দাও। এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন করেন যে আমার এই 6 টুকরা, সেই 6 টুকরা কি ছিল? তুমি তো দান করেছিলে না, ও নবী, এই প্রশ্ন যদি করে তাহলে জাহান্নাম ছাড়া উপায় না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার ভাইরা, তাহলে এই যে 6 টুকরা, নবীর মতো মানুষ 6 টুকরা স্বর্ণ ঘরে থাকলো না, আয়েশাকে বললেন, আয়েশা, তুই সাদকা করে দাও। তাহলে কত বড় নবী হলে, আর আমরা ইন্তিকালের পরে কত স্বর্ণ হয়ে যায়, কত টাকা, কত ব্যাংকে হয়ে যায়। ঠিক না? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ও আমার ভাইরা, নামাজ তাহলে আপনার আমার পড়তে হবে জীবদ্দশায়। এই নামাজ পড়লে আপনার উপকার আছে না নাই? কথা বলেন। আপনার উপকার আছে। কি উপকার আছে? দেখেন, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবে। জোরে কথা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কোন মুসলমান যদি, কোন আল্লাহর বান্দা যদি এই দুনিয়ায় নামাজ আদায় করে, নামাজ যদি আদায় করে,
পুরস্কার দিবে 5টা। কয়টা? বুঝলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবে বান্দার জন্য 5টা। এক নাম্বার পুরস্কার হলো আমার ভাইরা এই দুনিয়ায় ওই বান্দা যখন চলাফেরা করবে, ওই বান্দা যখন এই দুনিয়ায় সংসার করবে, জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কারণে প্রথম পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। দূর হয়ে যাবে রিজিকের কি হবে? রিজিক আপনার আমার সন্ধান করা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আপনার আমার বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব আছে না? আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ রিজিকের ঘাটতি দেবে না। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 2 নাম্বার পুরস্কার রব্বে কারীম আপনাকে আমাকে দিবেন নামাজ পড়লে। নামাজ পড়লে 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আপনি যখন ইন্তিকাল করবেন, এই দুনিয়া থেকে ইন্তিকাল করে যখন কবর নামক জায়গায় যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর নামক অন্ধকার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন করবে না। কবরের মধ্যে আসলে না আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন যে বান্দা নামাজ পড়বে, যে বান্দা নামাজ পড়বে, 3 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত তার বিজলির মতো আল্লাহ পার করে দিবে। আমার ভাইরা, 4 নাম্বার পুরস্কার কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাপ তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। ও আমার ভাইরা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় একটা নেকির জন্য বান্দা স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্ত্রী তার স্বামীর কাছে গিয়া পা দুটো জড়িয়ে ধরবে আর বলবে একটা নেকির কারণে আমি স্বামী জাহান্নামে যাব, একটা নেকি কি ওই স্ত্রী তুমি আমার দিবা? স্ত্রী বলবে আমার সময় নাই। দিবে? কথা কয় না? দিবে? ও আমার ভাইরা, স্ত্রী কিন্তু কাল কিয়ামতের দিন একটা নেকির জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না, আপনার একটা নেকি দেবে না। ও আমার ভাইরা, আবার সন্তান এসে মায়ের পা জড়িয়ে ধরবে, বাবার পা জড়িয়ে ধরবে, জাহান্নামে যাবে একটা নেকির জন্য, একটা নেকির জন্য জাহান্নামে যাবে, একটা নেকির কারণে জান্নাতে যাবে কিন্তু পারে না। মার পায়ে ধরিয়ে আপনার আমার জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে, মা আপনার আমার পা ছিটকে ফেলিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কঠিন সেই দিন ময়দান, যে ময়দানে কেউ কারোর চেনে না। আজকের আপনি আমি এই দুনিয়াটা মধু মনে করতেছি, ঠিক কিনা? দুনিয়াটা মধু মনে করতেছি, খাটতেছি, শুধু টাকা ইনকাম করি, কিন্তু একদিনও আল্লাহকে সিজদা দেই না, একদিনও আল্লাহকে আপনি আমি খুঁজি না, ঠিক না? আমার ভাইরা, এই জন্য বলতেছি, যেই কারণে বলতেছি, ও আমার ভাইরা, একটা নেকির কারণে এই সন্তান আপনার আমার কাছে যাবেন, দেবে না। কেউ যখন দেবে না, তাহলে কাদের জন্য আপনি এত টেনশন করেন, কাদের জন্য এত আপনি টাকা ইনকাম করেন? কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় একটা নেকি দিলে দেবে না। পা থেকে মাথা পর্যন্ত আপনি কাজ করেছেন দুনিয়ায় স্ত্রী সন্তানের জন্য, ঠিক না? কথা কয় না? ঠিক কিনা? স্ত্রী সন্তানের জন্য কত ঘাম আপনি ফেলিয়েছেন, কত রক্ত আপনি পানি করেছেন, কিন্তু কাল কিয়ামতের দিন ও ভাইরা একটা নেকির জন্য জাহান্নামে যাবেন, ওই স্ত্রী দেবে না, ওই সন্তান আপনার দেবে না। তাহলে কি মনে করতেছেন আপনি কোথায় আছেন জানেন? ও আমার ভাইরা, গুনাহগুলো করতে করতে আমরা অন্তরের মধ্যে কালো করে ফেলেছি, অন্তরটা কালো করে ফেলেছি, কিন্তু একবারও আল্লাহর সিজদা দিয়ে আর আল্লাহর কাছে বলি না, ওগো মালিক
কত গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়া গোলামি হয়ে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। বলছি আহা, আমাদের মোহর এমন মারা মারছে চোখে, এমন মারা মারছে চোখে, আমরা নামাজ পড়ি ঠিকঠাক, আবার দোয়া করি 5 মিনিট তাও করি না, 1 মিনিট পরে, ঠিক না? আমাদের চোখ দিয়ে পানি বেরোয়। একটা বান্দা বলতেছে নামাজ পড়ি, চোখ দিয়ে পারে, মা মরে গেলি, বাপ মরে গেলি, তার চোখ দিয়ে পারে না হাতে নামাজ, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? বলতেছে মা মরে গেছে, বাপ মরে গেছে, তার চোখ দিয়ে পানি আসে না, আর হুজুর কি কয়? আমার ভাইরা, চোখের গোড়ায় পানি আসার সাথে সাথে যদি কোনো গুনাহ করেন, চোখের গোড়ায় পানি আসার সাথে সাথে কৃত কর্ম গুনাহগুলো আল্লাহর কাছে যদি পেশ করেন, আর নাকের গোড়ায় যদি আপনার আমার পানি আসে, পানি আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পড়াবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়েন না কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে কথা বলতেছিলাম আমার ভাইয়েরা, কাল কিয়ামতের দিন সন্তান সন্তান চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। একটা নেকির কারণে জাহান্নামে যাবেন আপনার একটা নেকি দেবে না। কবরের মধ্যে যখন ইন্তিকাল করে চলে যাবেন, ও ভাইয়েরা বলেন তো দেখি, স্ত্রী সন্তান আপনার পিছে পিছে যাবে নাকি? কথা কয় না? যাবে। স্ত্রী সন্তান পিছে পিছে যাবে না, কেউ আপনার যাবে না। ও আমার ভাইয়েরা, তাই তো এই দুনিয়ায় যদি আপনি নামাজ পড়ে যেতে পারেন, তাহলে আপনি আমি ওই কবরের মধ্যে আপনার শান্তি আছে না নাই? আছে না নাই? ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ঠিক কিনা? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার আকাশে কখন, কে জানি কার চলে যাওয়ার আকাশে কখন, তখন একলা ঘরে আধার রাতে করিবে দহন, ঠিক না? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না।
ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার টাকা সে কখন, কে জানি কার চলে যাওয়ার টাকা সে কখন। তখন একলা ঘরে আধার রাতে করিবে দহন, পাশে থাকবে টেলিফোন হবে না আলাপন, হবে পাশে থাকবে টেলিফোন হবে না আলাপন। বন্ধু তুমি আসো রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। জোরে বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, ওই কবরের মধ্যে যখন আপনি যাবেন, তাহলে ওই কবরের মধ্যে আপনার আমার নামাজ লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, ওই কবরের মধ্যে সৎ কাজ লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। ওই কবরের মধ্যে যেই বান্দা যাবে তিনটা প্রশ্ন করবে। কয়টা বলেন? জোরে বলেন। তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে। প্রথম প্রশ্ন হলো তোমার আমার রব কে? জোরে বলেন। আমার আপনার রব হলো আল্লাহ। আমার আপনার দিন কি? একবার জোরে বলেন। ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে বান্দার, তোমার নবী কে? আমার নবী হলো শফাতের নবী, খান্দারের নবী, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্ন বান্দা যদি প্রশ্ন পাস করতে পারে, তাহলে ওই বান্দার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই কবরের মধ্যে ঢুকতে পারে, ওই কবরের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঢুকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মেহমান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতাদেরকে বাড়িয়ে রব্বে কারীম, ফেরেশতাদেরকে বাড়িয়ে রব্বে কারীম ফেরেশতাদেরকে বাড়িয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারছি, ওই কবরের মধ্যে জান্নাতের পোশাক কিয়ামত পর্যন্ত করে দাও। আমার ভাইয়েরা, যদি কোনো মুনাফিক, কোনো কাফিরের বাচ্চা যদি মৃত্যুবরণ করে, তাহলে ওই 3টা প্রশ্নের জবাব কি দিতে পারবে নাকি? ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না। ওই 3টা প্রশ্নের জবাব যখন দিবে মালাকুল, তখন আপনার আমার প্রশ্ন করবে, তখন বলবে, ওই কাফেরের বাচ্চা বলবে হাই হাতা লা আদরি। প্রথম যখন বান্দা বলবে, যদি না পারে তখন বলবে হাই হাতা লা আদরি, হাই হাত লা আদরি। দ্বিতীয় প্রশ্ন করার পরে বলবে হাই হাত আদরি। তৃতীয় প্রশ্ন করার পরে বলবে হাই হাতা লা আদরি। কারণ ওই বান্দা, ওই মুনাফিকের বাচ্চা দুনিয়ায় কোনদিন আল্লাহর সিজদা দেয় না, ঠিক না? কোনদিন সিজদা দেয় নাই, প্রশ্ন করার সাথে সাথেও মানে না, ঠিক না? হাই হাতা লা আদরি, আমার কি হয়ে গেল, কি হয়ে গেল? আমার ভাইরা, হাই হাতা লা আদরি, হাই হাতা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। নামাজ তো কোনদিন পড়ি নাই, গাঞ্জা খাইছে 10 ওয়াক্ত, ঠিক না? ঠিক না? আমার ভাইরা, এরাই তো ইসলামের শত্রু। যারা নামাজ পড়ে না তারা কিন্তু কাফের, ঠিক না? সে মুসলমান দাবি করে কিন্তু সেও কি? আরে ভাই, ধরে কোন দেখা আমার হয়তো হাত কেটে দেবে হক কথা বলার কারণে, হয়তো রাস্তায় মরে যেতে পারি, কিন্তু আল্লাহর জান্নাত তো পাবো, ঠিক কিনা? ওরা আমার বাধা দিয়ে আমার জিহ্বাটা কেড়ে নাই, আমার হাতটা যদি কেড়ে নাই, আল্লাহর দরবারে আমি এই হাত দিয়ে, এই জিহ্বা দিয়ে তো উঠতে পারবো, ঠিক কিনা?
আল্লাহ যাবে উঠে বলতে হবে, আল্লাহ এই হক কথা বলার কারণে আমার জিহ্বা তো করা হয়েছে, আমার হাতটা করা হয়েছে, আমার বুকটা তো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আমার পা তো ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আমি এটাতে কোনো কষ্ট নাই, আবার আমারে পাঠাও, আমার কল্যাণকে যেন দ্বিখণ্ডিত করে দেয়। তাহলে আমরা ইমানদার যারা হব, আমরা কোনোদিন ভয় করব না, আমরা কোনোদিন ভয় করব না। আমাদের শহীদ হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, তবুও আমরা বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবো না, ঠিক না? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানুষ নেই, সেই মানুষ নেই, আছে? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানুষ নেই, সেই মানুষ নেই। আজ সেই কোরআন আছে আগরি মতো, সেই আবু বকর উমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আমার ভাইরা, উমরের মধ্যে যদি আরেকটা উমর থাকতো, উমরের মধ্যে যদি আরেকটা উমর থাকতো, তাহলে ইসলামের শত্রুরা কোনদিন আপনি আবার ইসলামের পথে আসতে পারতো না, ঠিক না? কোনদিন ইসলামের শত্রু হতে পারতো না। উমরের দেখলে তারা ইন্দুরে গর্ত ঘুরত, ঠিক না? আমার ভাইয়ের আর কথা নয়, যে কথা বলেছি, আমল যদি করি আল্লাহ জান্নাত দিতে পারে কি না? কথা কয় না, পারে কি না? তাহলে আমল করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। নামাজ পড়ো, এর টপিক হলো নামাজ। আমি কিন্তু প্রথমেই নামাজ, শেষেও কি? কথা কয় না, শেষেও কি? এদিকে ওদিকে যাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, নামাজ যে পড়বে না, যে যা করবে কোনো কাজে আসবে না। নামাজ পড়তে হলে জিহাদ করতে হবে, নামাজ পড়তে হলে যাকাত দিতে হবে, নামাজ পড়তে হলে হজ করতে হবে, নামাজ পড়তে হলে আপনার দুনিয়াবে ইসলামের কাজ সব করতে হবে, ঠিক কিনা? নামাজের মধ্যে সব আছে, আছে না নাই? নামাজের মধ্যে সব আছে। আপনার আমার নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে যতটুকু কথা শুনেছি, এক দেড় ঘন্টা যতটুকু কথা শুনে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, সবাই বলে আমিন।